আপনাদের অনুরোধ যে আমাদের ওই কলে কলে একটা শ্লোক আছে, মা বাপ বানায় ভূত, শিক্ষক বানায় পুত। পুত মানে আপন সন্তান। তো মা বাপ কিন্তু একটা বয়সে আপনাদের হাতে তাদের সন্তানগুলো উঠায় দেয়। আমি জাস্ট আমার প্রাইমারি শিক্ষকের গল্প বলে আমি শেষ করব। উনি ক্লাস 4 থেকে আমাদেরকে পেয়েছিলেন, অর্ধেক 4-এর অর্ধেক আর 5-এর ক্লাসটা পুরোপুরি। তো সেই টিচার সারাদিন তিনি তার শিক্ষকতার দায়িত্ব পালন করতেন। বিকালবেলা যাদেরকে তিনি স্কলারশিপ দেওয়াবেন তাদের 4-5 জন নিয়ে বসতেন, তাদেরকে শিক্ষা দিতেন, কিন্তু কোনো কিছুর বিনিময়ে না, তার ভালোবাসার বিনিময়ে। উনি কোনো টাকা নিতেন না। তারপরে এটা শেষ করে, এটা ভাই প্লিজ এটা শেষ করে তারপরে উনি আগের দিন বলে দিতেন যে কোনো একটা ছাত্রের দিকে তাকাইয়া যে তোমাদের বাড়িতে তোমার আম্মাকে বলবো আমার জন্য ডাল ভাত তৈরি করতে, আমি বিকালে তোমাদের বাড়িতে খাবো। তো উনি আসরের পরে গিয়ে খাওয়া দাওয়া করতেন, মাগরিবের নামাজটা ওখানে পড়তেন। কিন্তু যে গ্রামের মসজিদে উনি মাগরিবের নামাজ পড়তেন ওই গ্রামে তিনি আর সময় দিতেন না, অন্য একটা গ্রামে ঢুকে যেতেন। গিয়ে উনি খোঁজ নিতেন পরিবারে যে তার স্কুলের কোনো ছাত্রই বাড়িতে এই ঘরে আছে কিনা। তিনি পড়ানোর জন্য যেতেন না, তিনি শুধু অতটুকুর জন্য দেখতে যেতেন যে ওরা বই নিয়ে বসছে কিনা, খাতা কলম নিয়ে বসছে কিনা। বস দেখে তিনি চলে যেতেন। এইভাবে তিনি তার 7.5 বছর এখানে ছিলেন, নিবিড়ভাবে তিনি দায়িত্ব পালন করেছেন। রিটায়ারমেন্ট পিরিয়ডের পরে তিনি আমাকে একদিন ফোন দিলেন, বললেন যে বাবা আমি আর তোমার ম্যাডাম একটু নিয়ত করেছিলাম হজে যাব, কিন্তু আমাদের গ্র্যাচুইটি পাইতে তো অনেক দেরি হয়, তুমি কি কোনো সাহায্য করতে পারবে? আমি আমার জেলার ডিসি সাহেবকে বললাম যে ভাই কোনোদিন আমি কাউকে বলি না, কিন্তু ইনি আমার এমন একজন শিক্ষক যিনি মানুষ বানিয়েছেন, এবং আমি ইন্টারমিডিয়েট থেকে শুরু করে আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। 7-8 বছর যখন লেখাপড়ায় ছিলাম মেডিকেল কলেজের শেষ ইয়ার পর্যন্ত, প্রতি মাসে তিনি আমাকে একটা চিঠি দিতেন, এইটা করবা এটা করবা না, আমি তোমার জন্য দোয়া করতেছি। আমি যখন পাশ করলাম তখন স্যারকে বললাম যে স্যার আমি তো পাশ করেছি। লাস্ট চিঠিতে তিনি লেখলেন যে এখন থেকে আর তুমি রেগুলার আমার চিঠি পাবা না, কারণ এখন তুমি তোমার জন্য এনাফ ম্যাচিউর, এতদিন তোমাকে সন্তানের মতো দেখেছি, এখন তুমি অন্যের সন্তানকে নিজে ধারণ করবা, সম্মান করবা। আর গ্র্যাচুইটির টাকাটা আলহামদুলিল্লাহ ডিসি সাহেব নিজে অ্যারেঞ্জ করে ওই দিন 3 আওয়ার্স তার হাতে ক্যাশ তুলে দিয়েছে। তিনি ওই টাকা নিয়ে গ্রামে যান নাই তার বাড়িতে, উনি সোজা চলে এসেছেন সিলেট শহরে। এসে বলেন যে তুমি কি করেছিলে? আমি বললাম স্যার আমি তো কিছু করিনি, আমি শুধু বলেছি যে আমার পিতার মতো একজন শিক্ষক যদি আপনি সম্ভব হয়। যে নিশ্চয়ই তিনি ভালো বংশের কোনো সন্তান এই ডিসি সাহেব। তিনি গেট থেকে এসে আমাকে রিসিভ করেছেন, তার পাশের চেয়ারে আমাকে বসিয়েছেন। এই সম্মানটুকু আমি পাবো একজন প্রাইমারি স্কুলের জাস্ট একজন হেডমাস্টার আমার জেলার ডিসির কাছ থেকে, এটা আমি কল্পনাও করি। আমি বললাম স্যার ইউ ডিজার্ভ ইট। এরপরে তিনি যখন হজের তার সব কিছু কমপ্লিট হলো, তিনি 5টা গ্রামে আমাদের প্রাইমারি স্কুলটা ছিল, প্রত্যেকটা বাড়িতে গিয়েছে। ডায়েরি থেকে বের করে লেখা আছে কোন সালের কোন দিনে তিনি কার ঘরে বসে খেয়েছেন। বলেছেন যে আমি আপনাদের ডাল ভাত খেয়েছি, আমাকে ক্ষমা করে দেবেন। ঘরে ঘরে গিয়ে এই দায়িত্ব পালন তিনি করেছেন, প্রত্যেকটা মানুষ কেঁদেছে তার এই পারফরমেন্স দেখে। আমি তাকে আসলে আল্লাহ সেই মর্যাদা দিলে আমার পিতার প্যারাল বানিয়ে ফেলতাম। আপনারা সেই জাতি, আল্লাহ আপনাদের সম্মান বৃদ্ধি করে দিন। আমার শিক্ষকের কুলে আমি যেমন বড় হয়েছি, আপনাদের কুলে এই বাচ্চাগুলো তেমনি বড় হবে, আমি এটা বিশ্বাস করি। তবে দেশের বিদ্যমান কিছু সমস্যা আছে, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিলে, আমরা আগেই বলেছি শিক্ষা প্রথম, শিক্ষা দ্বিতীয়, শিক্ষা তৃতীয়, এটাই আমাদের প্রায়োরিটি। এরপরে অন্যগুলাতে হাত দেবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য।